26টা 19 সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মেইন ফটকের মানব ঢাল বানিয়ে অবস্থান করছেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। তারা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে, তারা আন্দোলনরত অবস্থায় রয়েছে। এটা কত তাদের একটা 26? দাবি আছে, তাদের নাকি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অন্য ডিপার্টমেন্ট থেকে একজন শিক্ষককে বানানো হয়েছে, কিন্তু তাদের দাবি যে আমাদের ডিপার্টমেন্টের টিচার থেকে চেয়ারম্যান বানাতে হবে। হ্যাঁ ছোট ভাই, যে তোমরা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছো? আচ্ছা, আমার নাম ইয়াসিন আহমদ। আমরা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে আসছি। এখানে আমাদের প্রশাসনিক ভবনের সামনে আমরা একটা দাবি উত্থাপন করেছি। আমাদের ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্ট থেকে একজন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একজন টিচার আমাদের এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত আমাদের ডিপার্টমেন্টে যথেষ্ট যোগ্য শিক্ষকরা আছেন, তাও হচ্ছে আমাদের এখানে এই অন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেওয়া হয়েছে। আমরা জানি যে অন্য ডিপার্টমেন্ট থেকে একজন চেয়ারম্যান আসলে আমাদের ডিপার্টমেন্টের যে ফ্লোটা ওইটা আমরা ভালোভাবে বুঝতে পারেন না, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, আমরা জটে পড়তে পারি। এছাড়াও বিভিন্ন মিসম্যানেজমেন্টের সমস্যা হয়। এর আগে আমাদের এখানে একজন টিচারকে নিয়োগ দেওয়া হয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে চেয়ারম্যান হিসেবে। ওনার মিসম্যানেজমেন্টের কারণে এখন আমরা সাফার করতেছি। আর যদি আপনি এখানে আইনের কথা বলেন, অন্য ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগ দেওয়ার এখানে কোনো ভিত্তি নেই, কারণ আমাদের ডিপার্টমেন্টে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাক্ট 1973 26-এর ধারায় আছে যে যদি আমাদের ডিপার্টমেন্টে কোনো সিনিয়র টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে থাকেন, তাহলে হচ্ছে ওনাদের থেকে যোগ্যতার ভিত্তিতে একজন প্রফেসর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া যাবে। কিন্তু তাও প্রশাসন আইন ভঙ্গ করে অন্য ডিপার্টমেন্ট থেকে কেন আমাদের এখানে চেয়ারম্যান নিয়োগ দিবে? আমরা এটার গভীরভাবে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা চাই আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রশাসন থেকে সিদ্ধান্ত যদি এখন না আসে, তাহলে তোমরা পরবর্তী কোনো পদক্ষেপ নেবে কিনা কিছু? আমাদের দাবি আমরা না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা এখানে আমাদের যে কর্মসূচি এটা আমরা পালন করে যাব। আমি যদি কালকেও না পারি, আমরা কালকেও কর্মসূচি দিব। প্রিয় দর্শক, দেখছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান করছে। শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন, দেখা যাক প্রশাসন থেকে কি সিদ্ধান্ত আসে। আসসালাম।